আর্থিক সংকটে ধুঁকছে নেত্রকোনার দুর্গাপুরের মানব কল্যাণকামী অনাথ আশ্রম। ১১২ শিশুর মধ্যে ২ বছর আগে ৫৬ জনের জন্য সরকারি বরাদ্দ থাকলেও চলতি বছর পাওয়া গেছে ৩২ জনের। প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানান, অনাথ শিশুদের মৌলিক চাহিদা পূরণ করা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। নয়নযোগী আশ্রম হিসেবে পরিচিত নেত্রকোনার দুর্গাপুরের মানব কল্যাণকামী অনাথ আশ্রম ১৯৯৬ সালে নিত্যানন্দ গোস্বামী নয়ন ৩ একর ৩৭% জমির উপর এটি প্রতিষ্ঠিত করেন। নিজস্ব আয়ের উৎস না থাকায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতায় আশ্রমটি পরিচালনা করা হতো। তবে ২০২০ সালে নিত্যানন্দ গোস্বামীর মৃত্যুর পর কমতে থাকে সহায়তা। ওরা যদি আমার গর্ভে ধারণ নাও করি, তারপরে ওরা আমার গর্ভের সন্তান, আমার সন্তানদের নিয়ে যেন আমি সুষ্ঠু সুন্দরভাবে ভালোভাবে চলতে পারি, সবার কাছে আমার এটা অনুরোধ রইল। বর্তমানে বাঙালি ও ক্ষুদ্র নিগোষ্ঠীর ১১২ অনাথ শিশু রয়েছে এখানে। এদের মধ্যে প্রাইমারি স্কুলে ৫১ জন, হাই স্কুলে ৫৫ জন ও ৬ জন কলেজে পড়ছে। তাদের সব খরচ বহন করা হয় আশ্রম থেকে। এখন নাই দাদু, আমাদের মা আশ্রমটাকে চালাইতেছেন কষ্ট করে। টাকা অভাবে এখন আমরা খাবার দাবার সেভাবে পাচ্ছি না। পরীক্ষার ফি তিনি একা কুলাতে পারছেন না। এগুলো যদি সরকার ব্যবস্থা করেন, একটু সহযোগিতা বাড়িয়ে দেন, তাহলে আমাদের পড়াশোনার আরো সামনে এগিয়ে যাওয়ার সুযোগ থাকে। ২ বছর আগে আশ্রমে ৫৬ শিশুর জন্য সরকারি বরাদ্দ থাকলেও চলতি বছর পাওয়া গেছে ৩২ জনের জন্য। বরাদ্দ কমলেও শিশুদের মৌলিক চাহিদা নিশ্চিতে পদক্ষেপ নেওয়ার কথা জানান সমাজসেবা কর্মকর্তা। প্রত্যেক মাসে একবার করে যাই এবং পরিদর্শন করি। বাচ্চারা এখানে লেখাপড়া করে, পুনর্বাসনের জন্য, মেধা বিকাশের জন্য, খেলাধুলা আছে বা বিভিন্ন বিষয় এখানে অন্তর্ভুক্ত আছে। আমরা এই মানব কল্যাণকামী অনাথালয়ের সার্বিক উন্নতির জন্য বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছি। অনাথ নিবাস ছাড়াও আশ্রমে আছে বৃদ্ধ নিবাস, বিধবা ও স্বামী পরিত্যক্তদের আশ্রয় কেন্দ্র ও দাতব্য চিকিৎসালয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।